হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, হ্যাপি সানডে। আরো কত কি কম ভিডিও এডিট করি বসলে এমন হয়, মানুষ কত সুন্দর করে ভিডিও এডিট করে, মধ্যে আর কিছুই না হয়। যাই হোক, অরিজিনালে মুই যেমন তেমনই তোমার সাথে আর কি সবকিছু শেয়ার করি। চান বলে আবার শেয়ার করি চান। যাই হোক, বেলটেল পারেন না, ভালোবাসা দিয়ে পাশত থাকেন। আজকে হচ্ছে রবিবার, সকার বাড়ি ভালো মন্দ রান্না বান্না হচ্ছে। আমার বাড়িও হওয়ার লাগছে হচ্ছে সেই কাঁটাযুক্ত ইলিশ মাছ। মানুষ গাদার ইলিশ খায় আর আমরা দেখো গোটা গোটা ইলিশ খাই, দেখছেন? আর এগুলো ইলিশের যে কাটা, এগুলো আমরা কই খোকা ইলিশ, সেই কাটা মানে সেই কাটা, বিরক্তিকর কাটা। ছাড়া মানুষ তো খাওয়ারে পাবে না, তবুও মুখ ভালো লাগে। মোর শাশুড়ি আম্মা নিয়ে যাচ্ছে বাজার করিয়ে। তো আজকে ইলিশ মাছ দিয়ে হবে বেগুন আলু দিয়ে পাতলা করি ঝোল। তার জন্য দেখো মাছগুলো সুন্দর করে ধুইয়া কাটি বেশি নিয়ে পরিষ্কার করি নিয়ে লবণ হলুদ মাখিয়া ভাসানি তেলত ভাজি নিবার লাগছ। ভাসানি তেল কইলে ভুল হবে, আর কি যেমন তেলত ভাজি দিচ্ছ মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হওয়ার লাগছে, কড়কড়া হওয়ার লাগছে। অনেকে আছে কিপটামি করিয়া চিমসা করিয়া মাছ ভাজে হইলে মাছ, কিন্তু মোর খাবার এখনো ভালো লাগে না। মুই মাছ রান্না করলে কি আর মশম রান্না করলে কি সেই ডুবা তেলত রান্না করি ভাল পাং আর কি, সেই করি তেলত ভাজি নিম, সেই করিয়া করে সেই জকশক করি রান্দিম, বুঝি পেয়েছেন? মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে কালো জিরা আর ভাইলিয়া কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করিয়ে এলা ভাজি নিবার লাগছে। আর কাঁচা লঙ্কাগুলো এমন ফুটি দিচ্ছে, মনটা কয়া দিচ্ছে রান্না সারি দূরত চলে যান, কারণ এই তেল ফুটিয়ে আমার গাতত পড়ছে, জানেন? তারপরে এদিকে দেখো সুন্দর করে কাটি রাখা বেগুন আর নয়া আলু দিয়ে দিলুম। এলা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নাড়িচাড়ি ভাজি নেবো। যখনই ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর সত্যি কথা কইতে গেলে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে এর মধ্যে আর কোনো মশলাপাতির প্রয়োজনই পড়ে না। ইলিশ মাছের গন্ধই আলাদা, আহা সেই স্বাদ। যাই হোক, মানুষের গাদার ইলিশ খায়, আমরা ছোট ইলিশ খাই, আমার পয়সা নাই, তার জন্য আমরা খোকা ইলিশ খাই। আর যার পয়সা আছে তাই 1000, 1200, 1500 টাকা দিয়ে বড় বড় গাদার ইলিশ খায়। আমার পয়সা নাই দেখি আমরা গাদার ইলিশ খাওয়াই না। তো এদিকে না দেখো ভাজা হয়ে গেছে, এলা পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে জলটা জ্বালা ফুটিয়ে আসবে, ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ফাইনালি দেখো হয়ে গেল আলু বেগুন দিয়ে পাতলা করিয়া ইলিশ মাছের ঝোল। এরকম করে ইলিশ মাছের ঝোল পাতলা করে রান্ধি খায়া দেখবেন। ইলিশ না, খোকা ইলিশ, সরি। তো দারুণ লাগবে কিন্তু। আর সত্যি কথা কইতে গেলে ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। তো ভিডিওটা তোমার কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই তোমার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো চলো, টাটা, বাই।